আপনার চ্যানেলে একবার ভুল করলে আপনার চ্যানেলটা কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা অনেক সমস্যার ভিতরে কিন্তু পড়ে যাবে এবং আপনার চ্যানেলটায় কি সমস্যা হবে সমস্ত কিছুই কিন্তু বলবো। 3টা পয়েন্ট কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো। এই 3টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই 3টা পয়েন্ট যদি আপনারা মেনে কাজ করেন তাহলে কখনোই কিন্তু এই সমস্যাটার ভিতরে আপনারা কখনোই পড়বেন না এবং আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সমস্যা থেকে একদমই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সেভ থাকবে। তো এই 3টা পয়েন্ট কি আজকের এই ভিডিওতে কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। 1 নম্বর পয়েন্ট রয়েছে সেটা হলো অন্যের ভিডিওর টাইটেলগুলো কপি করা। আমরা অনেকেই রয়েছি যারা অন্যের ভিডিও টাইটেলগুলোকে আমরা কপি করে থাকি। যেমন আমরা ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে, এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে, এ ধরনের আমরা যখন ভিডিও তৈরি করি, আমরা বড় ইউটিউবারে যাদের ভিডিওগুলোকে ভাইরাল হয়েছে সেই ভিডিওর টাইটেলগুলোকে কপি করে এনে আমাদের হুবহু আমাদের ভিডিওতে সেট করে দেই। হুবহু যখন আমরা টাইটেলগুলোকে সেট করে দিব আমাদের ভিডিওতে এনে, তখন কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, কারণ ওই টাইটেলে কিন্তু আগে ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। এখন কিন্তু ওই টাইটেলে আমাদের এই ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না। ঠিক আছে? এই জন্য কিন্তু অন্যের কোনো টাইটেল আপনাকে ব্যবহার করা যাবে না। আপনি যদি অন্যের টাইটেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যার ভিতরে পড়তে হবে এবং আপনার কিন্তু রিউজ কন্টেন্ট পর্যন্ত ধরতে পারে বা আপনার মনিটাইজেশন পলিসির ভিতরে একটা কিন্তু রুলস রয়েছে, সেটা হলো আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই 3টা জিনিস যদি আপনার ভিডিওর সঙ্গে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন কিন্তু দেওয়া হবে না। তো এটা কিন্তু মনিটাইজেশন পলিসির ভিতরে রয়েছে। 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো আপনার ইউটিউব স্টুডিও বারবার চেক করলে আপনার কোনো সমস্যা হবে কিনা। ইউটিউব স্টুডিও বারবার চেক করলে আমাদের কি সমস্যা হতে পারে। মনে করেন যে আমাদের যে মোবাইল ফোন রয়েছে, আমরা মোবাইল ফোন দিয়ে কিন্তু আমরা সবাই ইউটিউব স্টুডিও ব্যবহার করে থাকি। যখন আমরা মোবাইল ফোন দিয়ে আমাদের ইউটিউব স্টুডিওগুলো ব্যবহার করি, আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু পুরাটাই কন্ট্রোল হয় কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওর মাধ্যমে। তো যখন আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরা কন্ট্রোল করব, তখন কিন্তু আমাদের ওই ইউটিউব স্টুডিওটার ভিতরে কিন্তু বারবার আমাদের যেতে হয়। তো বারবার গেলে কোনো সমস্যা হবে কিনা। তো দেখেন, আমাদের যেহেতু আমাদের ইউটিউব নিজে থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা দিয়েছে ইউটিউবকে কন্ট্রোল করার জন্য, সেজন্য কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে যদি আমরা দিনে হাজারবার যদি ওপেন করি, হাজারবারও যদি ঢুকে আমাদের ভিডিওগুলো কাস্টমাইজ বা আমাদের ভিডিওতে কাজবাজ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। বা হাজারবার যদি চেক করি আমরা প্রত্যেকদিন, তারপরে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা ইউটিউব নিজে থেকে কিন্তু আমাদের এই অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওটা সেট করে দিয়েছে। ঠিক আছে? এবং 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টটা যদি আপনারা এলোমেলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলেরই সমস্যা হবে। তো 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো নিজের ভিডিও নিজে দেখা। তো এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, নিজের ভিডিওগুলো আমরা নিজেরাই আপলোড করার পরে নিজেরাই কিন্তু দেখি। তো যখন আমাদের চ্যানেলের ভিতর থেকে আমরা নিজেরাই দেখবো, তখন কিন্তু আমাদের ইউটিউব আর কি আমাদেরকে ধরে ফেলবে। বা আমরা যখন কোনো আইপি অ্যাড্রেস বা আমরা যখন মনে করেন যে একটা ওয়াইফাই থেকে আমরা 2টা ডিভাইস চালাচ্ছি, 2টা মোবাইল চালাচ্ছি। এখন আমার একটা মোবাইল থেকে আমার ইউটিউব চ্যানেলটা আমি চালাই এবং অন্য মোবাইলের বিভিন্ন জিমেল দিয়ে কিন্তু আমি আমার ওই চ্যানেলের ভিডিওগুলো আমি এই মোবাইল থেকে দেখতেছি। আর ওয়াইফাইটা কিন্তু একই ওয়াইফাই চলতেছে বা একই নেটওয়ার্ক থেকে কিন্তু চলতেছে। আমরা যদি ডাটা কানেকশন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একই নেটওয়ার্ক থেকে আমাদের ওই ভিডিওটা চলতেছে। যখন একই নেটওয়ার্ক থেকে চলতেছে তখন কিন্তু ইউটিউব ডিটেক্ট করতে পারবে আমাদের। ইউটিউব কিন্তু সহজে ধরে ফেলতে পারবে যে আমাদের ওই ভিডিওটা কিন্তু আমাদের এরিয়া থেকে দেখা হচ্ছে বা আমার চ্যানেলের এরিয়া থেকে দেখা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। ইউটিউব বুঝতে পারলে কিন্তু চ্যানেলটা পুরোটাই ডাউন করে দিবে, কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে না। তো এই 3টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার থেকে হলো আপনার ইউটিউব স্টুডিও আপনি বারবার চেক করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এবং এখানে অন্যের ভিডিও টাইটেল ব্যবহার করলে কিন্তু আপনার সমস্যা হবে এবং আপনার নিজের ভিডিও বারবার দেখলে কিন্তু সমস্যা হবে। তবে আপনি দেখতে পারেন আপনার ভিডিওটা আপনি প্লে করে সেখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করে ডাটা কানেকশন অফ করে দিয়ে আপনার ভিডিওটা আপনি দেখতে পারেন। তাহলে কিন্তু 100% আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না বা চ্যানেলে কোনো সমস্যা কিন্তু হবে না। তো এই 3টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করছি বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদেরকে বিন্দু মাত্র ভালো লাগে, ভিডিওর উপর বড় একটা লাইক দিবেন। চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য